স্যার, আমি আমি জানি না, আমার মনে হচ্ছে এই ব্লাস্টটা অ্যাক্সিডেন্ট নয়। এটা কেউ ইচ্ছে করে করেছে, রোহিণীকে কোর্টে যাওয়া থেকে আটকানোর জন্য। কিন্তু কেন? রোহিণী কোর্টে গিয়ে বয়ান দিলে কার কি ক্ষতি হতো? কে করালো এটা? স্যার, আমার মন বলছে এর পেছনে অন্য একটা খেলা আছে। ঠিক আছে, এখন বাদ দাও, এত ভেবো না, একটু শান্ত হও, ধৈর্য ধরো। না স্যার, আমি কিছুতেই আমার ভিতরে ওঠা এই ঝড়টাকে উপেক্ষা করতে পারছি না। সব শেষ হয়েও যখন শেষ হয়নি, তখন কিছু তো একটা আছেই। দেখো অপর্ণা, জীবনটা এইরকমই, এইভাবেই চলে জীবন। আর এই সন্দেহ, বিশ্বাস, অবিশ্বাস এইসব ভাবতে ভাবতে আমি ক্লান্ত হয়ে পড়েছি, আর ভাবতে ভালো লাগছে না। যদি কখনো কোনো বিপদ আসে আবার, ইন ফিউচার উই উইল হ্যান্ডেল ইট। আর কি বলতে পারি বলো? হ্যাঁ স্যার, আপনি ঠিক বলেছেন। আগে থেকে এইসব ভেবে ভয় পাওয়ার কোনো মানেই হয় না। কোনো ঝড় আসলে আমরা একসঙ্গে সামনে নেব। আমরা এবার বেরোই। চলো। মা, যে মেয়ে আপনার পরিবারের এত ক্ষতি করলো, তার মৃত্যুতে আপনার চোখে জল কেন মিসেস সিংহরা? যতই হোক কিঙ্কর, ও সিংহরায় বাড়ির মেয়ে। আমি যদি আগে সবকিছু জানতাম, তাহলে ওর অধিকার ওকে আমি ঠিক দিতাম। কিন্তু এখন তো সব মিটে গেছে। মিটেই গেছে। তোমাকে একটা রিকোয়েস্ট করবো, আর্য। হ্যাঁ বলো না মা, কি হয়েছে? দেখো, ও তো আমাদের পরিবারের, আর অপঘাতে মৃত্যু হয়েছে, তাই আমি চাই ওর শ্রাদ্ধ শান্তিটা ঠিক মতো হোক।